দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রশাসনিক জবাবদিহিতা ও কঠোর আইনি ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছে দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহিম। সোমবার গাইবান্ধায় আয়োজিত এক গণশুনানিতে প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, দুদককে সম্পূর্ণ স্বাধীন ও প্রভাব মুক্ত রাখার পাশাপাশি বিচার প্রতিক্রিয়া দ্রুত করতে হবে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই গণশুনানিতে ৩২টি সরকারি দপ্তরে ৯৭টি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরাসরি জবাবদিহি করতে হয়। অনুষ্ঠানে জেলা পর্যায়ে ঊর্ধ্বতর কর্মকর্তা সহ দুদকের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা থেকে আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সোমবার ১১ মে গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই গণশুনানিতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ মোট ৩২টি বিভাগের ৯৭টি অভিযোগ উপস্থাপন করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জবাবদিহিতা নেওয়া হয়। জনগণের কাছে সরকারি সেবা নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ সুদৃঢ় করার লক্ষ্যে এই গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে বিভিন্ন বিভাগের প্রধানরা সরাসরি নাগরিকদের অভিযোগের মুখোমুখি হন এবং তাৎক্ষণিক জবাব দেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য রাখেন দুদক প্রধান কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন, মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফাল রাজীব এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম। জেলা পর্যায়ে এই দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোর ভূমিকা আমরা হয়তো সেভাবে দেখতে না পেলেও এগুলোর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। আজকেও আপনাদের এখানে আমরা দেখেছি এই কমিটিগুলো রয়েছে, আমরা অনেক ক্ষেত্রে এগুলো পুনর্গঠন করছি। এর পাশাপাশি আমাদের যে সরকারি সেবা সংস্থাগুলো রয়েছে, আমরা প্রতিটি সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবার জন্যই কিন্তু সরকার প্রতিষ্ঠা করেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেবার মান, সেবার পরিমাণ এইসব নিয়ে জনগণের মধ্যে আমরাও জনগণেরই অংশ, আপনাদের ভাই, আপনাদের অংশ হিসেবে আমরা এই কাজগুলো করে থাকি। সেটি নিয়ে জনগণের মধ্যে অনেক ক্ষেত্রেই হয়তো প্রশ্ন থাকে যে আমরা সঠিকভাবে সময়ের মতো হয়তো দিতে পারি। এই জন্য কমিশন সবসময় চেষ্টা করে যে এটি যাতে নিয়মিত আরও উন্নত হয়, যাতে আমরা যথাসময়ে উন্নত মানের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। কারণ